হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিগ একাডেমি। আজকে তোমাদের জন্য বিগত বছরের ডাব্লিউবিসিএস প্রিলি, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসেলেনিয়াস, ডাব্লিউবিপি এগুলির থেকে বাছাই করা 25টি প্রশ্ন নিয়ে এসেছি। ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল হবে, একবার দেখে নিও। প্রথমের প্রশ্ন, সূর্যের শক্তির প্রধান উৎস কি? এটি ডাব্লিউবিপি ম্যান 2018 সালে পড়েছিল। সূর্যের শক্তির প্রধান উৎস কি? উত্তর হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। হাইড্রোজেন এবং হিলিয়াম সূর্যের শক্তির কিন্তু প্রধান উৎস। চালুক্য সাম্রাজ্য বিস্তৃত ছিল কোথায়? এটি ডাব্লিউবিসিএস প্রিলি 2001 সালে পড়েছিল। চালুক্য সাম্রাজ্য বিস্তৃত ছিল দক্ষিণাত্যে, যেটিকে ইংলিশে বলে ডেকান। চালুক্য সাম্রাজ্য বিস্তৃত ছিল দক্ষিণাত্যে। পল্লব স্থাপত্যের উৎকৃষ্ট নমুনা, এটি ডাব্লিউবিসিএস প্রিলি 2001 সালে পড়েছিল। পল্লব স্থাপত্যের উৎকৃষ্ট নমুনা হচ্ছে মহাবলীপুরমে পাথর কাটা রথ মন্দির। মহাবলীপুরমে পাথর কাটা রথ মন্দির ছিল পল্লব স্থাপত্যের উৎকৃষ্ট নমুনা। চিপকো আন্দোলনের সাথে জড়িত ব্যক্তিকে চিহ্নিত করুন। এটি ডাব্লিউবিসিএস প্রিলিমস 2002 সালে পড়েছিল। চিপকো আন্দোলনের সাথে জড়িত ব্যক্তি হলেন সুন্দরলাল বহুগুণা। এছাড়াও আবার অনেক ব্যক্তি আছে, তাদের নামগুলি একবার দেখে নাও। গৌরা দেবী, সুদেশা দেবী, বাচনী দেবী, চণ্ডীপ্রসাদ ভাট, সুন্দরলাল বহুগুণা, গোবিন্দ সিং রাওয়াত। এছাড়াও আরও আছে, সেগুলির নাম তুলে ধরে নিই কারণ সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। এই নামগুলি বিশেষ করে ইম্পর্ট্যান্ট। কোনটি ত্রিপিটকের অন্তর্গত নয়? এটি ডাব্লিউবিসিএস প্রিলিম 2002 সালে পড়েছিল। কোনটি ত্রিপিটকের অন্তর্গত নয়? এটির উত্তর হচ্ছে জাতক। জাতক ত্রিপিটকের অন্তর্গত নয়। বিভিন্ন মৌলের পরমাণুগুলির নিউট্রন সংখ্যা 1 কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে কি বলে? এটি ডাব্লিউবিপি ম্যান 2018 সালে পড়েছিল। বিভিন্ন মৌলের পরমাণুগুলির নিউট্রন সংখ্যা 1 কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে কি বলে? আইসোটোন বলে। তাকে বলে আইসোটোন। এছাড়াও আবার দুটি আছে, আইসোটোপ একটি, আরেকটি হচ্ছে আইসোবার। আইসোবার কাকে বলে? যেসব মৌলগুলির ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা, সেগুলিকে বলা হয় আইসোবার। আর আইসোটোপ কাকে বলে? না, যেসব মৌলগুলির পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা আলাদা, সেগুলিকে বলা হয় আইসোটোপ। প্রাক সাম্রাজ্যবাদ এর সময়কালে ভারতের কালিক্য কী জন্য পরিচিত ছিল? এটি ডাব্লিউবিসিএস প্রিলিম 2002 সালে পড়েছিল। প্রাক সাম্রাজ্যবাদের সময়কালে ভারতের কালিক্য কী জন্য পরিচিত ছিল? এটি উত্তর হচ্ছে টেক্সটাইলের জন্য পরিচিত ছিল। ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল? এটি ডাব্লিউবিসিএস প্রিলি 2002 সালে পড়েছিল। ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র সাবিত্রীর উদ্দেশ্যে রচিত হয়েছিল। সাবিত্রী। ভারতবর্ষে ব্রিটিশ আধিপত্য স্থাপনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ হলো? এটি ডাব্লিউবিসিএস প্রিলিমস 2002 সালে পড়েছিল। ভারতবর্ষে ব্রিটিশ আধিপত্য যে স্থাপন করে, সেই আধিপত্য স্থাপনের গুরুত্বপূর্ণ যুদ্ধ কোনটি? সেটি হচ্ছে বক্সারের যুদ্ধ। 1757 সালে পলাশির যুদ্ধ হয়, তাতে সিরাজউদ্দৌলা হেরে যায় এবং এরপর বাংলার রাজা হন মীর কাসিম। এবং মীর কাসিম রাজা হওয়ার ফলে মীর কাসিম কী করে? সুজাউদ্দৌলা এবং দ্বিতীয় শাহ আলমকে নিয়ে আবার ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সেই যুদ্ধ বক্সারের যুদ্ধ নামে পরিচিত। সেটি 1764 সালে হয়েছিল এবং এটিতে এই তিনজনই পরাজিত হয় এবং ইংরেজরা ভারতবর্ষে আধিপত্য স্থাপন করেন। বাংলার থেকে ছিল মীর কাসিম, অযোধ্যার থেকে ছিল দ্বিতীয় শাহ আলম এবং মুঘল সাম্রাজ্যের থেকে ছিল সুজাউদ্দৌলা। এই তিনজন মিলে যুদ্ধ ঘোষণা করেন। তখনকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্ব দেন হেক্টর মুনরোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং তিনজনেই হেরে যান। বাংলায় অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন? এটি ডাব্লিউবিসিএস প্রিলি 2002-2016 সালে পড়েছিল এবং ডাব্লিউবিসিএস ম্যানস 2021 সালে পড়েছিল।
বাংলায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? প্রমথ মিত্র। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইক্তা বলতে কী বোঝায়? এটা WBCS প্রিলিম 2002 সালে পড়েছিল। ইক্তা বলতে কী বোঝায়? না, বেতনের পরিবর্তে প্রদত্ত জমির রাজস্ব আদায়ের অধিকার দান। বেতনের পরিবর্তে প্রদত্ত জমির রাজস্ব আদায়ের অধিকার দান। কোন ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব ফাঁসিতে প্রাণ দেন? এটির উত্তর হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলা। কোন ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব ফাঁসিতে প্রাণ দেন? এটি WBCS প্রিলিম 2002 সালে পড়েছিল। উত্তর হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলা। এই ষড়যন্ত্রে তারা ব্রিটিশ পুলিশ প্রধানকে খুন করেন, গুলি করে খুন করেন লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে। এবং এটি হয় 1928 সালে এবং 1929 সালে তাদের বিচার হয়ে ফাঁসি হয়। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন? এটি WBCS প্রিলিমস 2002 সালে এবং WBP কনস্টেবল প্রিলিম 2019 সালে পড়েছিল। সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেন GK গোখলে। GK গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেন। ফরওয়ার্ড ব্লক রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেন? এটি WBCS প্রিলিমস 2002, 2017, 2020 সালে পড়েছিল। ফরওয়ার্ড ব্লক রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেন হচ্ছে সুভাষচন্দ্র বসু। দেশের প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? এটি WBCS প্রিলিম 2002 সালে পড়েছিল। দেশের প্রথম বাংলা সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ। সমাচার দর্পণ দেশের প্রথম বাংলা সংবাদপত্র। 1857 সালের মহাবিদ্রোহকে একটি পরিকল্পিত জাতীয় স্বাধীনতার যুদ্ধ বা এ প্ল্যান্ড ওয়ার অফ ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স বলে অভিহিত করেন। এটি WBCS প্রিলিম 2002 সালে পড়েছিল। এটির উত্তর হবে বিনায়ক সাভারকর। বিনায়ক সাভারকর 1857 সালের মহাবিদ্রোহকে একটি পরিকল্পিত স্বাধীনতার যুদ্ধ বলে ঘোষণা করেন। বিশিষ্ট ব্যাকরণবিদ পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? এটি WBCS প্রিলিমস 2001 সালে পড়েছিল। বিশিষ্ট ব্যাকরণবিদ পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? পরশুমিত্রের সমসাময়িক ছিলেন। করেঙ্গে ইয়া মরেঙ্গে কোন আন্দোলনের স্লোগান ছিল? এটি WBCS প্রিলিমস 2002 সালে পড়েছিল। করেঙ্গে ইয়া মরেঙ্গে কোন আন্দোলনের স্লোগান ছিল? এটির উত্তর হবে ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান ছিল করেঙ্গে ইয়া মরেঙ্গে। কোনটি কম্পিউটারের প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ নয়? এটি WBP ম্যান 2018 সালে পড়েছিল। কোনটি কম্পিউটারের প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ নয়? এটির উত্তর হবে ফুটরেন। ফুটরেন কিন্তু কম্পিউটারের প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ নয়। কেলভিন কিসের একক? এটি WBP ম্যান 2018 সালে পড়েছিল। কেলভিন কিসের একক? তাপমাত্রার। তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। দার্শনিকের রুল কাকে বলে? এটি WBP ম্যান 2018 সালে পড়েছিল। দার্শনিকের রুল বলা হয় জিঙ্ক অক্সাইডকে। জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের রুল বলা হয়। কোন অসামান্য অবদানের জন্য শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার দেওয়া হয়? এটি WBP ম্যান 2018 সালে পড়েছিল। কোন অসামান্য অবদানের জন্য শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার দেওয়া হয়? বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তির জন্য শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার দেওয়া হয়। বৌদ্ধ ঐতিহ্য অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য কোন মৌর্য জাতি বংশীয় ছিলেন? এটি WBCS প্রিলিমস 2002 সালে পড়েছিল। বৌদ্ধ সাহিত্য অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য কোন মৌর্য জাতি বংশীয় ছিলেন? এটির উত্তর হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয় জাতি বংশীয় ছিলেন। অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী? অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী? এটি WBP ম্যান 2018 সালে পড়েছিল। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসগুলি হলো
সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড বাতাসের সাথে মিশে গিয়ে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে অ্যাসিড বৃষ্টি ঘটায়। ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়? ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়? এটি WBCS প্রিলিমস 2002, WBP কনস্টেবল 2020 সালে পড়ে। ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের অগ্রদূত বলা হয় রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায়কে ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের অগ্রদূত বলা হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এর আগেও আবার 2টি ক্লাস দেওয়া আছে, সেই ভিডিওগুলিও দেখে নিও, অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল হবে। ধন্যবাদ।